নমস্কার, নমস্কার, নমস্কার। কেমন আছে? খুব ভালো, খুব খুশি, খুব আনন্দে। এরকম ভাবে বাংলা বলতে শুনবো, এটা মানে সত্যিকারের বাঙালিদের কাছে এটা সত্যিকার একটা অবিস্মরণীয় একটা ব্যাপার। মানে আমার কাছে তো বটেই। টেলিভিশনে, হিন্দি টেলিভিশনে যাকে এত বছর ধরে দেখে এসেছি, খুব দাপুটে শাশুড়ি, কখনো ঠাকুমা, কখনো দিদিমা, মানে বিশাল দাপুটে একটা চরিত্র, কিন্তু এখানে এত মিষ্টি চরিত্রে কি করে আর এই বাংলাটা বলতে শিখলে কি করে? আমি জানি তুমিও বাঙালি। আমি দিল্লিতে বড় হয়েছি, কিন্তু আমার মানে বিয়ের আগে আমার নাম ছিল জয়তী চ্যাটার্জি। সো আনমিস্টেকেবলি বেঙ্গলি। সেটা হতে 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 মার নাম ছবি চ্যাটার্জি, বাবার নাম সুজিত কুমার চ্যাটার্জি। তো কান বি মোর বেঙ্গলি দেন দ্যাট। কিন্তু আহ, যেহেতু স্কুল বা পড়ালেখা আর তারপরে স্কুলে পড়তে পড়তে সব ওটা জয়তী থেকে জ্যোতি হয়ে গেল, জয়তী থেকে জ্যোতি হয়ে হয়ে গেল। তারপরে যখন বিয়ে হয়ে গেল, তারপরে সেটা আমি জয়তী ভাটিয়া হয়ে গেল। আর অনেক সময় যখন আমি ফরেনে ট্রাভেল করতাম আমার নাচের জন্য, আমি আমি ট্রেন্ড ক্লাসিক্যাল ডান্সার, ওডিসি ডান্সার। তো ওটার জন্য যখন করতাম তখন কি হলো যে আমার সঙ্গে আরেকজন ছিলেন, তার নামও জয়তী ব্যানার্জি। আর আচ্ছা। আমি আমি ছিলাম জয়তী চ্যাটার্জি। সো বাট সেই সময় আমাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট তৈরি হলো, অ্যান্ড দেন অল দ্য থিংস আমার নামটা হঠাৎ জয়তী, JAYATI হয়ে চলে এলো। সো দেন ইট বিকেম জয়তী। ও জয়তী থাকলো, আমি জয়তী চ্যাটার্জি হয়ে গেলাম, ও জয়তী ব্যানার্জি হয়ে গেল। তখন থেকেই আমার নামটা জয়তী হয়ে গেছে। অবশ্যই জয়তী যখনই কেউ শোনে ওটা নিশ্চয়ই বাংলাই মনে হয়, বাঙালি মনে হয়। কিন্তু এখন আমি দেখেছি জয়তী শেঠ আছে, জয়তী অনেক কিছু আছে, অনেক 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 লোকেরা, বিকজ সত্যমেব জয়তে, জয়তী জয়তী জন্মভূমি। আমি স্কুলে খুব ইম্পর্টেন্ট ফিল করতাম, কেন আমাদের একটা প্রার্থনা ছিল, জয়তী জয়তী জন্মভূমি ভারত মম প্যারি। বেশ, আজকে তো পুরো ছোটবেলার গল্প, কি করে সিরিয়ালে আসা, সব মিলিয়ে থিয়েটার থেকে সিরিয়ালে, দিল্লি থেকে মুম্বাই, সব গল্প নিয়ে শুনবো। তার আগে তো তানসেরার, এই তানসেরের তানপুরার খোঁজ করব আজকে আমরা। আজকে যারা আছেন আমার সঙ্গে, তো সুতরাং তাহলে আমরা এই যে ট্রেজার হান্ট যেটা আমরা করতে চলেছি, শুরু করে দিয়েছি অলরেডি। কারণ মধুমন্তী মিশ্র আছে কিন্তু আমাদের সঙ্গে জুড়ে গেছে। আচ্ছা, মধুমন্তী মিশ্র কে? যে গেস্ট আজকে আমাদের সঙ্গে রয়েছে, উনি মধুমন্তী মিশ্রের চরিত্রে অভিনয় করেছেন। ওনাকে তো আলাদা করে পরিচয় করার করে দরকার নেই, উনি জয়তী ভাটিয়া। হিন্দি টেলিভিশন সিরিয়ালের খুব পপুলার ফেস, থিয়েটারের খুব পপুলার ফেস। আর এর বাইরে আরো কি কি আছে সব আমরা আনফোল্ড করব, কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু তাছাড়া তানপুরা খোঁজ করব, সঙ্গে থাকবেন আপনারাও। ওয়েল, বাংলাতে কি করে তুমি এলে, আর এত দেরি কেন হলো বাংলায় প্রজেক্টে আসতে? আমি সত্যি কথা বলবো যে যখন আমার থিয়েটার ট্রেনিং শেষ হলো 1996-এ, মুম্বাই আসার আগে কিন্তু আমি সবচেয়ে প্রথমে কলকাতায় গিয়েছিলাম। আমি কলকাতায় গিয়ে সব যারা মানে নামী লোকেরা আছে, সব ডিরেক্টরস যাদের আমি জানতাম বা যাদের নাম শুনেছিলাম, পার্সোনালি তো কাউকেই জানতাম না, তাদের ফোন করে তারা ভেরি সুইটলি ওরা সবাই আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। মিস্টার মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, এরা সবাই সবাই আমাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, আমি সবার সঙ্গে দেখা করেছিলাম। কিন্তু সেই সময় হয়তো ওদের জন্য, ওদের কাছে আমার জন্য কোনো কাজ ছিল না। অনেক সময় বিকজ দেয়ার ফ্যাবুলাস ডিরেক্টরস, ওরা কাস্টিং এই মানে আমি আমি মানি যে 70% কাজ হয়ে যায় যদি আপনার কাস্টিং ভালো হয়। সো হয়তো মেবি ওদের জন্য আমার কাছে, আমার জন্য কোনো কাজ ছিল না। তো ওখান থেকে আমি 1 মাস ছিলাম কলকাতায়, ওখানে সবার সঙ্গে দেখা করলাম। ইভেন মিস্টার সন্দীপ রায়ের সঙ্গেও আমি দেখা করেছিলাম। সো অ্যান্ড আই মেট লট অফ টেলিভিশন ডিরেক্টরস অলসো। সো আমি ওকে। তাই জন্য ভরত কল যিনি আছেন ওনাকে কিন্তু আমি অ্যাজ আ ডিরেক্টর চিনি, অ্যান্ড আ প্রডিউসার চিনি। আচ্ছা। ওকে। Mumbai and then went back to Kolkata and became an actor, and but I know him as a producer. তো তখন দেখা হয়েছিল, আর আরো অনেকদের সঙ্গে দেখা হয়েছিল। তো তখন যখন ওখানে কিছু দেখলাম, কিছু আই ডিড নট গেট এনি রেসপন্স, তখন অ্যাজ ইউজুয়াল আমি আবার নিজের ব্যাগ ট্যাগ তুলে মুম্বাইয়ের দিকে মুখ করলাম। অ্যান্ড ফর্চুনেটলি এখানে আসতেই আমি, আমার কাছে কোনো মানে স্ট্রাগলের স্টোরি নেই যে আমি রাস্তায় থাকতাম বা আমি খেতে পাচ্ছিলাম না, বা বা আই টু ওয়াক সো মেনি মাইলস ইন অর্ডার টু গো টু এন্ড মিট দ্য প্রডিউসার এন্ড ডিরেক্টর। আই ওয়াজ ভেরি ভেরি, আমি খুব, আই উড সে আমি খুব আমার ফর্চুনেট যে আমি আসতেই আমার বন্ধু আছেন স্বপ্না বাগমারে, খুব ভালো ডিরেক্টর এখানে, উনি আমাকে একতা কাপুরের সঙ্গে আলাপ করান বালাজি টেলিফিল্মসে।
আর ওইখানে থেকে আমার মুম্বাই মানে ইনসেলুলয়েড স্টোরি শুরু হয়। ইন দ্য মিন ওয়াইল আমি বলছি আমি কিভাবে কলকাতায় এলাম তানসেনের তানপুরা করতে, which I am so happy। আচ্ছা আমি একটা কথা বলতে চাই যে আপনার মানে এই বয়সে আমি ডেবিউ করছি, my excitement is like any other 19, 20, 21, 25 year old যারা প্রথমবার কোনো ডেবিউ করে। সো আমার বাংলাতে যে আমি ফার্স্ট টাইম পা দিয়েছি, মানে এটা যে আর এত সুন্দর স্টোরিটা বেরিয়েছে, দ্য প্রজেক্ট ইজ জাস্ট অ্যামেজিং। অনেক সময় হয় না যে সব জিনিস মিশে একটা দারুণ প্রোডাক্ট তৈরি হয়। Similarly, the direction team, the cinematography, the music, my God, music is the soul of the show. And then we are the faces, of course, Bikram, Ami, Rupsha, Mr. Rajat Ganguly. আমি একটা কথা বলতে চাই যে I am so humbled and I am so thankful যে আমি এত বড় বড় লোকেদের সঙ্গে তানসেনের তানপুরাতে কাজ করতে পেরেছি। আমি ওদের ব্যাপারে অনেকদের ব্যাপারে শুনেছিলাম, অনেকদেরকে আমি আই এম আ ফ্যান অফ দিস। কেন আমার মা টিভি দেখে, আমার মা বাংলা সিরিয়াল দেখে, মা হিন্দি সিরিয়াল এসে ওই সিরিয়াল গুলোই দেখে যেগুলোতে আমি থাকতাম বা আমি আছি। আদারওয়াইজ মা কিন্তু বাংলা সিরিয়াল দেখে। তো ওই বাসায় কখনো বসে দেখতে দেখতে আমি অনেকদের সঙ্গে, আমি অনেক ফেসেসদের সঙ্গে ফ্যামিলিয়ার ছিলাম। তো আমি যখন শুটিং এ যেতাম তানসেনের তারপর, আপনি কনসো মামা কেন উনি রাখি বন্ধনে রাখি ওনাকে কনসোমা বলে রাখতো, দিয়ে তারপরে যিনি জেঠু হতেন, ঠিক আছে, তো ওনাকে আমি আমাদের যখন ফিনালে শুট হচ্ছে তখন ওনার সঙ্গে প্রথমবার আলাপ হয়। তো আমি দেখলাম নাকটা তো খুব চেনা জানা, কেন উনি ভীষণ দাড়ি ফাড়ি লাগিয়েছিলেন। তো আমি বললাম, তো উনি আমাকে এমনি করে দেখলেন জেঠু, ভীষণ বড় ফ্যান। আর আমার মা বিক্রমের ডাই হার্ট ফ্যান ফ্রম ইচ্ছে নদী। তো তারপরে ফাগুন বউ, দেন when she came to know যে আমি ওরে বাবা, তুমি তো পুরো সিরিয়ালের পুরো লিস্ট বলে দিচ্ছ, এত সিরিয়াল তো আমরা নিজেরা দেখি না। আমি সেটাই বলছি, আই নো অল দিস পিপল বিকজ আই ওয়াচ দেম। তো আমি যখন আচ্ছা মোমেন্ট গুলো হতো, দেন আমি একদিন শুটিং করছিলাম, ওখানে জানতে পারলাম যে মিস্টার দেবেশ হালদার আছে, যিনি আমার রঞ্জন হয়েছেন আর কি, আই থিঙ্ক ভেরি ভেরি বিগ থিয়েটার ভেটারান। আমি আর ওনার ব্যাপারে এত শুনেছিলাম, এত ভালো ভালো জিনিস শুনেছিলাম যে আমি যখন বাড়িতে গিয়েও ওনার নাম বললাম যে দেশের মা, মাই গড, উনি তো মানে থিয়েটারের জগতের ঠাকুরের মতন, ইজ লাইক আ গড ইন থিয়েটার। অ্যান্ড ওদের সঙ্গে সিনস করতে যাই, যিনি বাহাদুর দা হয়েছেন, all these people I'm amazed and I'm so fortunate যে এরা সবাই এত ভেটারানস, ওরা এত কাজ করে এসেছে, তাদের সঙ্গে আমি সামনে দাঁড়িয়ে I could share the screen space with these people. I am so fortunate. আর আমি এটা বলবো যে আমি নিজে ইচ্ছে দেখিয়েছিলাম যে আমি করতে চাই। আবার again একটা পয়েন্টের পরে হয় যে you have done enough in a certain field, you want to rediscover yourself। তো আমি নিজেই বলেছিলাম যে আমি কাজ করতে চাই, অ্যান্ড ফর্চুনেটলি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস অ্যান্ড হইচই থেকে আমাকে কল করা হয়, আমি ওদের সঙ্গে গিয়ে দেখা করি। আর ওরা যখন আমাকে স্টোরিটা বলে, আনলাম যে দেখুন আমি কিন্তু গান গাইতে পারি না। ছোটবেলায় বাঙালি ফ্যামিলি তো, ছোটবেলায় মা কিন্তু ভীষণ চেষ্টা করেছিল গান শেখানোর, কিন্তু আমি তখন নাচে জড়িয়ে সেই সময় আবার গোয়িং ব্যাক টু মিউজিক এন্ড এভরিথিং। আর আমার গলার খুব মানে আমার কান খুব মানে কান সাদা হওয়া বলে না যাকে, বিকজ অফ ডান্স এন্ড এভরিথিং, সেটা ভালো, কিন্তু গাইতে তো একেবারেই পারি না। আমি তো গাইতে পারি না, বলো যে না 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 আপনাকে গাইতে হবে না, সব মানে আমরা আগে থেকে আপনাকে সংস গুলো পাঠিয়ে দেবো, কিন্তু সংস আমরা পেয়েছি সেই দিন সকালে। তো শুটিং এর তানসেনের তারপরে টিমও কিন্তু লাইভ আছে আমাদের সঙ্গে, ওরা কিন্তু শুনছে। have a great laugh because they know আমার কি অবস্থা হয়েছিল। আমি তো আমি 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 আমাকে সবাই ভাবছে যে আমি খুব গম্ভীর অ্যাক্টর, ভেরি সিরিয়াস অ্যাক্টর। আর আমি কিন্তু ইয়েস, বাট আই উইল টেল ইউ যে আমি ওদেরকে অলরেডি বলে দিয়েছিলাম যে আমি কিছু তৈয়ারি করে আসবো। সো আই হ্যাড গন অ্যান্ড লার্নড দ্য তানপুরা অবশ্য শেখার ওরকম কিছুই নেই, কিন্তু তাও একটা প্রপারলি যে অনেক বছর ধরে তানপুরা
সুর দিয়ে গান গায় তার একটা হাতের ভাব বসার ভাব আলাদা হয়, সেটাকে টিউন করার, থ্যাঙ্কফুলি একটা টিউন করার সিনও ছিল, তো অ্যাটলিস্ট আই ওয়াজ নট, আমি এরকম মানে জলে পড়ে যাইনি। তো ওটা আমি ওইসব আমি শিখে গেছিলাম। আই ডিড সাম 2-3 days of workshop here with a musician. ওকে ওকে ওকে। See, singing you cannot learn in one day. গানটা একদিনে শেখা যায় না, 4 দিনে শেখা যায় না। স্পেশালি যে ক্যারেক্টার মধুবন্তী মিশ্র, যিনি আর কি মানে তাদের ঘরানা চলে আসছে, তারা গান গাইছে, তাদের মতন তো গান ইম্পসিবল। বাট কিন্তু আমি পারভিন সুলতানা জি, কৌশিকী, এদের আমি ভিডিও বারবার দেখতাম, বিকজ দিস ওয়ার দ্য পিপল আই ওয়ান্টেড টু এমিউলেট অন স্ক্রিন টু আ সার্টেন এক্সটেন্ট। তো আমি এদের মানে আমি ছোটবেলায় কিউকি বেরিয়ে আসছে দেখেছো, ছোটবেলায় যেহেতু আমি শ্রীরাম ভারতী ক্লা কেন্দ্রে নাচ শিখেছি, ওখানে সব রকম ফিল্ডস এর মিউজিক হতো, মানে গানও হতো, ইনস্ট্রুমেন্টাল মিউজিক হতো, নাচ হতো। তো আমরা অনেক শোজ দেখতে পেতাম, অনেক শো। আমি আমি অনেক বড় বড় লোকেদের শোজ দেখেছি। আর বিং ভেরি ফর্চুনেট, আমি তো সত্যি নিজেকে ভীষণ ফর্চুনেট ভাবি যে আমি এত বড় বড় লোকেদের শো দেখেছি। তো ওদেরও ছোটবেলায় কোথাও না কোথাও মাথায় থেকে গেছিল। সো এইটা আমার তৈয়ারি ছিল ডেফিনেটলি ফর মধুবন্তী মিশ্র, যে আমি ভিডিওস দেখেছিলাম, আমি চেষ্টা করেছি, কিন্তু আমি নিজের তানপুরা ওয়ার্কশপ করেছিলাম। সো দিস ওয়াজ মাই তৈয়ারি। কিন্তু যে আমি একটা খুব মজাদার জিনিস বলবো, যে যখন আমার ফার্স্ট গান উঠ হো গোপাল, উঠ হো গোপাল, এই গানটা ছিল আমার, যেটা ইন্ট্রোডাকশন। তো আমি ভীষণ সেদিন এক্সাইটমেন্টে বসে আছি যে আজকে আমি তো মানে আমাকে গাইতে হবে। তো গাওয়ার জন্য একটু একটু মানে নার্ভাস তো দেখা যাবে না, একটু এখানে নার্ভাস। তো আমি খুব জোরে কিন্তু গান গাইছিলাম, কেন অলদো প্লেব্যাক চলছিল। আমি যখন আমাদের ডাইরেক্টর মিস্টার সৌমিক চ্যাটার্জি ওটাকে রিপ্লে করে দেখেন, বিকজ টু সি ইফ দ্য শো ইজ মানে ঠিক এসছে কিনা শটটা, উনি বলেন এ বাবা এটা কে গাইছে। আমি বলছি স্যার প্লিজ আমাকে একটুখানি আপনি এনকারেজ করবেন, ওটা আমি গিয়েছি সাথে। তো আমি শুধু এটুকু বলবো আমাদের অডিয়েন্সকে, আমার কোনো ভুলচুক হয়ে গেলে, ত্রুটি হয়ে গেলে মাফ করবেন। আমি নিজের দিক থেকে কিন্তু ভীষণ চেষ্টা করেছি ওটাকে অথেন্টিক যত আমি পারি করার অ্যাজ এন অ্যাক্টর। দাদা এটা ডেফিনেটলি খুব ভালো হতে চলেছে। আমরা তানসেনের তানপুরার খোঁজ তো করবোই। আর সেই কারণে আজকে আমাদের সঙ্গে রয়েছে জয়তি ভাটিয়া। আপনাদের যাবতীয় যা যা কোয়েশ্চেন আছে, মানে তানসেনের তানপুরা কি খোঁজ পাওয়া যাবে, আজকে এই মুহূর্তে কি পাওয়া যাবে, যদি করতে চান তাহলে লাইভে চলুন, আর লাইভে চলে আসুন। কারণ আর আপনার যা যা কোয়েশ্চেন আছে প্লিজ পুট আপ করুন, কারণ জয়তিদি আছে, জয়তির সঙ্গে আপনি কথা বলতে পারবেন। আর আবারও আমরা আড্ডায় ফিরে আসি। জয়তিদি, যে চরিত্রটা তুমি করলে, তোমার সঙ্গে কোনোভাবে খুব কানেক্টেড, মানে তুমি নিজেকে কতটা রিলেট করো এই চরিত্রটার সঙ্গে? রিলেট করবো এই জন্যে, কেন আমি যেমন আমি বললাম, আমি ছোটবেলা থেকে, আমি 7 বছর বয়স থেকে নাচ শিখছি। তো শ্রীরাম ভারতী কলা কেন্দ্রে দিল্লিতে, আমি ওখানকার স্টুডেন্ট। তো ওখানে সব রকমের আর্ট ফিল্ডের ওখানে ক্লাসেস হতো। তো ওই আমি যখন 7 বছর ছিলাম, তারপর আমি 23-24 পর্যন্ত আমার নাচ ভীষণভাবে চর্চায় ছিল। তারপরে আমি থিয়েটারে চলে গেলাম, ওখানে আমি 4 বছর থিয়েটার ট্রেনিং নিলাম। তারপরে আমি মুম্বাইতে এলাম, তার সঙ্গে নাচ আর থিয়েটার আর টেলিভিশনের কাজ তিনটেই একসঙ্গে চলছিল। দেন ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স আমার একটু ডিসকানেক্ট হয়ে গেছে নাচের সঙ্গে, বিকজ আর মানে আর চর্চায় মানে রেওয়াজ নেই বলে হয়তো আমি পারি না সেটা করতে। বাট তো সো আই ফেল্ট ভেরি ক্লোজ টু দ্য ক্যারেক্টার, বিকজ ওটা আর্ট ফিল্ড, ওটা মিউজিক ফিল্ডের। আর সেখান থেকে আমি অনেক দূরে ছিলাম না, হয়তো নাচে ছিলাম কিন্তু মিউজিক থেকে দূরে ছিলাম না। সো দ্যাট ইজ, আর ঘরানা সিস্টেম, ঘরানা পরিবার সিস্টেম আমি খুব ভালোভাবে বুঝি। তো এই জন্য টু সার্টেন এক্সটেন্ট, আর এটাও আমি বলবো মানে যেমন একটা ভালো ঘরানায় আমরা দেখি যে গুরু সবসময় এক্সপার্টিজ এক্সপেক্ট করে, এক্সেলেন্স এক্সপেক্ট করে, ডেডিকেশন এক্সপেক্ট করে নিজের স্টুডেন্ট থেকে। সেটা আমার গুরুজি আমার কাছ থেকে করেছিলেন। তো আমি জানি ওই অ্যাটিটিউডটা কি। যখন আমরা ভালো করে করতাম না বা আমাদের আপ টু দ্য মার্ক হতো না, তখন ওরা মানে উনি ক্ষুব্ধ হয়ে যেতেন, ইউজ টু বি আপসেট, ইউজ টু ফিল ডিসঅ্যাপয়েন্টেড। আর যারা করতোই না সেই দিকে, তাদের দিকে ওদের ধ্যানটা একটুখানি চলে যায়, খেয়ালটা চলে যায়। সো দে কনসেন্ট্রেট অন পিপল হু আর রিয়েলি ডেডিকেটেড। তো যখন আমরা ডেডিকেশন দেখালাম, সব ছেড়ে দিয়ে নাচ নিয়ে করতে আরম্ভ করে দিলাম, চর্চা শুরু, তখন ওনারও ডেডিকেশন আমাদের প্রতি আরো বেড়ে গেল, ওনার মানে আশীর্বাদ আরো বেড়ে গেল। সো দ্যাট আই আন্ডারস্টুড অ্যাজ মধুবন্তী মিশ্র's ক্যারেক্টার। ওকে, কেউ একজন লিখেছে ম্যাম আপনি দারুণ অভিনয় করেছেন। আচ্ছা, আরেকজন লিখেছে মধুমন্তী মিশ্র চরিত্রটা কোথায় চলে গেল,
মিশ্রের ক্যারেক্টারটা খুব ভালোভাবে ফুটিয়েছে জয়তি দি। ওকে। থ্যাংক ইউ। এত এরপর এত মানে বিহাইন্ড দ্য সিনস বলার পরে জানো, ইউ স্টিল লাভ মি, আই হোপ ইউ অল। আচ্ছা, কাপ কেক রাইবা, আচ্ছা ও লিখেছে ম্যাম উই লাভ দ্য ওয়ে ইউ পারফর্মড। ও দেখো থ্যাংক ইউ। প্রথম এসেই তুমি কিরকম ভাবে মানুষজন তোমাকে কত ভালোবাসছে, এন্ড সি হাউ মাচ উই লাভ ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকে ভালোবেসে সঙ্গটা যেদিন রিলিজ হলো সেদিন তার পরের দিন আমাকে বিক্রম মেসেজ করছে, জয়তি তোমার লিপসিংটা তো দুর্দান্ত হয়েছে। আর আমি ওকে বললাম যে ওর রিয়ালিটিটা তো তুমি আর আমি দুজনাই জানি। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ ইন স্পাইট অফ দ্যাট, ইফ ইউ থট দ্যাট মাই লিপসিং was like a pro or was like a true singer. ওয়েল, এবার তুমি বলো যে ওখানে যখন তুমি প্রথম সেটে পৌঁছালে, যারা সকলে কি জানতো তুমি বাঙালি? সকলে নিশ্চয়ই জানতো না তুমি বাঙালি, তুমি বাংলা জানো বা বলতে পারো। না না না, সকলে জানতো না, সকলে জানতো না। তো কি হয়েছিল সেই গল্পটা একটু বলো, সেটা একটু শুনবো, মজার তো ডেফিনেটলি। যখন আমি এসবিএফ অফিসে গেছিলাম তখন তো ন্যাচুরালি ওরা জানতো যে আমি বাঙালি আর আমি ইন্টারেস্টেড কাজ করতে, আর এই ক্যারেক্টারটার জন্য আমি আই এম কারেক্ট, সো দে থট। সো কিন্তু আমি যখন গেলাম ওদের সঙ্গে কথা বললাম, যখন আই কনভার্সড উইথ দেম, যখন বাংলাতে কথা বললাম, তখন ওরা, আরে আপনি তো ভালোই বাংলা বলতে পারেন। বললাম হ্যাঁ আমি ভালো বাংলা বলতে পারি, কিন্তু আমার হয়তো উচ্চারণ অনেক সময় মিস হয়ে যেতে পারে, কিন্তু আর অনেক হয়তো ভোকাবুলারি আমার গ্রেট নয়, বাট কিন্তু আমি বাংলা, যেহেতু বাড়িতে সারা জীবনই বাংলা বলে এসেছি, মানে আমার হাজবেন্ডের বাড়ি ওখানে। হ্যাঁ, একদম পরিষ্কার বাংলা তোমার, এরকম বাংলা হয় না, কারণ তুমি কলকাতায় বড়ই হওনি, এত পরিষ্কার বাংলা তুমি বলছো। বাড়িতে সারা এটাই বাংলাই বলে এসেছি। আর আমাদের বাড়িতে শুকতারা, নবকল্লোল, এইসব বইগুলো আসতো, আর মা বাবা ইনসিস্ট করতো যে আমরা ওগুলো নিশ্চয়ই পড়তে, মানে শুকতারা পড়তে চেষ্টা করি। নবকল্লোল, আমি একটু আটকাচ্ছি, তোমার জন্য একটা কমেন্ট এসছে, সেটা হচ্ছে আহ অসাধারণ অভিনয় করেছেন, মনে হচ্ছে যেন আপনি গান করছেন। হচ্ছে আমার থিয়েটার ট্রেনিং, অনেক বছরের থিয়েটার ট্রেনিং, আর আমার ডেডিকেশন অ্যাজ অ্যান অ্যাক্টর, আই উড সে। আর থ্যাংক ইউ সো মাচ। যদি আমি এটাকে ফোটাতে, আমার ভীষণ ভয় লাগছিল যে কোনো ভালো ভালো সিঙ্গার যদি দেখে বলে এ বাবা কি করেছে এটা কে। কিন্তু থ্যাঙ্কফুলি এত এত এতদিনে যা ফিডব্যাক পেয়েছি সবই ভালো পেয়েছি, সবই পজিটিভ পেয়েছি। এটার জন্য আমি ভীষণ হাম্বল, ভীষণ হাম্বল। আচ্ছা, আমি বলছিলাম যে প্রথম দিন যখন আমি সেটে, আমার সেট কিন্তু পুরুলিয়ায় ছিল, মানে মাই ফার্স্ট শুটিং ওয়াজ ইন পুরুলিয়া। ওটা 6 o'clock কল টাইম ছিল। আমি অ্যাজ ইউজুয়াল ওভার এনথুজিয়াস্টিক, এক্সট্রিমলি পাংচুয়াল অ্যাক্টর আমি। তো আমি 6টায় পৌঁছে গেছি, ওখানে কেউ ছিল না। তারপরে ধীরে ধীরে সবাই এলো, সবাই আমার দিকে দেখছে, এই করছে, আমি চুপচাপ বসেছিলাম। সব, আচ্ছা আমার একটু ঠান্ডা কম লাগে, সবাই আমি একটা শল নিয়ে বসেছি, সবাই এরকম উইন্ডশিটার হ্যানা ত্যানা অনেক কিছু পরে, সোয়েটার মোয়েটার পরে ওখানে দাঁড়িয়েছিল। আমরা শুটিং এ গেলাম, অ্যান্ড দেন আমি যখন প্রথমবার শট দিতে গেলাম, তখন আমার ডিরেক্টর আমাকে বললেন যে আপনি অনেক পার্সোনালিটি নিয়ে আসবেন, কিন্তু কেন আপনার ওরকম ক্যারেক্টার। সো সেইটা যে আমাকে উনি ধরিয়ে দিলেন, অ্যান্ড এভরিবডি ওয়াজ দেয়ার। আমি দেখলাম যে সবার চোখ আমার দিকে ছিল, যে এটা মুম্বাই থেকে একজন অ্যাক্টর এসেছে, এসে আজকে আমাদের এখানে পারফর্ম করছে, মধুমন্তী মিশ্রর মতন এত ওয়ান্ডারফুল ক্যারেক্টার করছে, কিভাবে করতে পারবে ফার্স্ট শট। আমি বলবো না যে আমার উপরে খুব চাপ ছিল, চাপ ছিল না, কেন আমি আমার ক্যারেক্টার জানতাম, আমি আমার ক্যারেক্টার কিভাবে আমি প্রসিড করতে চাইছিলাম ওইবারে সেটাও জানতাম। প্লাস আমি জানতাম যে আমার সঙ্গে আমার কোঅ্যাক্টার্সরা আছে যারা ভীষণ ভীষণ হেল্পফুল। আর আমার ডিরেক্টর নিউ হাউ মাচ হি ওয়ান্টেড ইট টু বি সাকসেসফুল। প্লাস আমার ডিওপি, সবার স্মাইলিং ফেস দেখেই না আমি একেবারে কমফোর্টেবল হয়ে গেলাম। এন্ড আই ডিড মাই, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে আমি থিয়েটার অ্যাক্টর। আমি আমরা যখন অডিয়েন্সের সামনে আসি আমরা সবচেয়ে ভালো পারফর্ম করি। সো ফর মি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম পুরো ইউনিট আমার জন্য আমার অডিয়েন্স ছিল। সো আই গ্যাদার দ্য এনার্জি ফ্রম দেম। তো আমি বলবো যে আমার টিম তানসেনের তানপুরা যারাই ছিল ওখানে, সবাই আমাকে, মানে ওদের সুন্দর চোখ, ওদের সুন্দর মিষ্টি হাসি, আর ওদের ওয়েলকামিং দেখেই আমি অর্ধেক কনফিডেন্স পেয়ে গেছিলাম, আর অর্ধেক কনফিডেন্স যা আমি এত বছরের কাজ নিয়ে এসেছি। ও ওয়াও। আর ওখানে বলে তুমি স্ক্রিপ্ট কিসে আসতো, মানে স্ক্রিপ্ট কি ভাষায় আসতো তোমার কাছে? তুমি বাংলা পড়তে পারো না? আমি পড়তে পারি, জল ফল করে পড়তে পারি।
অনেস্ট কনফিডেন্স, জল টল হলে পড়তে পারি। মানে মানে একেবারে পড়তে পারি না। 2-3 টাইমস when I read it I realize that আচ্ছা this is the thing। মানে যত ফ্লুয়েন্সি আমার ইংলিশ বা হিন্দিতে আছে অত ফ্লুয়েন্সি আমার কোয়াইট ন্যাচারাল। কিন্তু আমি সবাইকে বলতাম যে ক্যান ইউ সেন্ড মি, আমার প্যারানয়েড ছিলাম, আমি এদেরকে বলেছিলাম যে ক্যান ইউ প্লিজ সেন্ড মি দ্য স্ক্রিপ্ট ইন 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 রোমান, ক্যান ইউ সেন্ড মি দ্য স্ক্রিপ্ট ইন রোমান, ক্যান ইউ। আমি এটা থ্রু আউট জব শুটিং এর আগে আমি রোজ ওদেরকে একটা মেসেজ পাঠাতাম। বাট এভরিথিং প্রোডাকশনে একটা 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 ওদের স্পিড থাকে, তার ভিতরে মধ্যেখানে একজন এমন একটা এসছে যে সবকটাই স্ক্রিপ্ট রোমানে চাইছে, সেটা একটু মুশকিল। কেন আমাদের 11টা এপিসোড ছিল which has turned out into be many episodes, আর সেই 11টা এপিসোডকে রোমানে পাঠানো আমার কাছে was a little bit difficult, বাট আমার সিনস গুলো ডেফিনেটলি প্রথম কিছুদিন ওরা আমাকে রোমানে পাঠিয়েছিল। দেন আফটার দ্যাট যেই সিনস গুলো সেটে আসতো সেটা আমি দেখতাম বাংলাতেই। কিন্তু আমার কাছে আমাদের দেবুদা ছিল যিনি আমাদের ডিরেক্টর, আর শাম্ভু অ্যানাদার অ্যাসিস্ট্যান্ট, যারা ওরা আমার সঙ্গে আমাকে স্ক্রিপ্ট একবার পড়ে শুনিয়ে দিত। তো যেহেতু আমি জেনে গিয়েছিলাম যে স্ক্রিপ্টটা কি, so when I would take the script to my makeup room or in my vanity van, I knew what was the script all about because আমি একবার শুনে নিয়েছিলাম। So then I could decipher যে আচ্ছা দেন আমি তো ওটাকে ভালো করে মনে করে, আর আমি ওরকম একটা যে স্ক্রিপ্টটাকে রেসপেক্ট করি, রিটেন ওয়ার্ডকে রেসপেক্ট করি, বিকজ রাইটার আমাদের ফিল্ডের ভীষণ ভীষণ প্রধান, দে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকজ ওরা যদি ভালো করে আমার ক্যারেক্টার হিসেবে আমাকে না লিখে দেয়, ওরা ওদের আরো ডিফিকাল্ট কাজ। আমরা তো শুধু আমাদের ক্যারেক্টার করি, কিন্তু ওদের প্রত্যেকটা ক্যারেক্টারের হিসেবে ওদের ডায়লগ লিখে পাঠাতে হয়। They have to imagine all the characters and then create their dialogues, their pattern and everything. So I wanted to respect that my writer's writing. তো আমি ট্রু হতে চাইছিলাম, আমি ভাবছিলাম যে আমি যা আমাকে লাইন্স দিয়েছে আমি সেভাবেই বলতে চেষ্টা করতাম। প্লাস ওপর নিচে হয়ে গেলে আমার কোঅ্যাক্টর্স ছিল, আমাদের অ্যাসিস্ট্যান্টস ছিল, যারা আমাকে ইমিডিয়েটলি কারেক্ট করে দিত। যেমন একটা জায়গা ছিল আরপাতি, তো আমি কি যেন গুরুমার ঘরে আরপাতি এর একটা ডায়লগ ছিল, তো আমি খুব ফ্লোতে গেলাম আর প্রথম মাস্টারে খুব ভালোভাবে আরপাতি বললাম, আর আড়িপাতা হ্যাঁ এ দেখো আরপাতি বলেছিলাম আমি, হ্যাঁ আড়িপাতা, দ্যাট ওয়ার্ড ইজ আড়িপাতা, কিন্তু আমি খুব ফ্লোতে গিয়ে আড়িপাতা প্রথমে মাস্টারে গিয়ে বললাম, কিন্তু যখন আমি ক্লোজ আপ বললাম তো আরপাতি বলে দিয়েছি। আর আমি তারপর আমি কিছু ফোনেটিক্যালি তো ওটা ঠিক শোনা গেল না, ওয়ার্ডটা তো অন্য কিছু ছিল। So then because I knew the meaning, আমি জানতাম ওটার মিনিংটা কি, কিন্তু মানে অনেক সময় আমরা এই এভরিডে ওয়ার্ডে ইউজ করি না। আর আমি খুব ভালো মেয়ে, তো আমি আড়িপাতা করি না। I've never used jobs, I don't know this word. তাহলে বলছো তোমার বাংলা ভোকাবুলারিটা অনেক বেশি এনরিচড হলো, বলো? আমি আরেকটা ওয়ার্ড শিখেছি, ঘুণাক্ষরে। গো বাবা! rampantly ইউজ করি ওয়ার্ডটা। তুমি ঘুরাক্ষরেও যেতে পারবে না, তুমি ঘুরাক্ষরেও ভুলতে পারবে না, তুমি ঘুরাক্ষরেও এরকম আমি সব জায়গায় ওটাকে অ্যাড করে দিই। জাস্ট কাকে বলো এটা? তুমি কাকে বলো? তোমার হাজবেন্ড বাংলা বোঝে না? ওর ব্যাপারে কিছু ভালো বললে তো বুঝতেই পারে, খারাপ বললে তো তুরন্ত ধরে নেয়, করে ধরে নেয় যে কি যেন বলা, এটা আমাদের কিছু ভুল বলা হয়েছে। আর হঠাৎ ওর ওখান থেকে মানে মুখ থেকে বাংলা বেরিয়ে আসে, তখন আমি ভাবলাম যে আচ্ছা মানে এত বছর পর্যন্ত এত বছরের কানে দিয়ে অভ্যেস হয়ে গেছে, আর কখনো কখনো বেরিয়ে আসে। যেমন আমার মায়ের মানে বিকজ অফ এজ ভয় করে, তো বলে তোমার মায়ের খুব ভয় করে। আমি বললাম ও বাবা এইসব ওয়ার্ড শিখে এসেছে, মানে it's been there subconsciously, it has been stored somewhere, it comes out at the opportune moment. বাহ, তাহলে একটা বলা যাচ্ছে যে ভোকাবুলারিও বেড়েছে প্লাস বাড়িতেও চর্চা চলছে লিটারালি। সব এখানে এসে আমি মানে দেখিছি যে আমি কত ভালো বাংলা বলতে শিখে গেছি। আর ওখানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু মুম্বাইতে হয়তো অনেক রেস্ট্রিকশন থাকে, কারণ যেহেতু টেলিভিশন স্টার অনেক কিছু খাওয়া দাওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকে। কলকাতায় এসছো সেক্ষেত্রে তারা কি খুব প্যাম্পার্ড ছেলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে? দিদি এটা খাও, দিদি এটা খাও, এটা হয়ে থাকে। আমাদের জন্টুদা আর করিমদা আমাদের দুটো স্পট দাদা ছিল যারা আমাকে এত কেয়ার করেছে, কিন্তু ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড থাকতো।
আজকে মোগলাই পরোটা খাবে, জয়দিদি আজকে এই খাবে, জয়দিদি আজকে ওই খাবে, মুড়ি মাখা খাবে, আজকে চপ খাবে, আজকে আজকে এই মাছ হয়েছে, আজকে চিকেন মাটন হয়েছে আজকে। কিন্তু আমি শুটিং এ, আমি প্লের আগে, আমার থিয়েটারের আগে আর শুটিং এ আমি কিন্তু কোনো হেভি খাবার খেতে পারি না, বিকজ আমি একটুখানি I like to be light. Feel light when I'm on the set. And because আমি যেমন বললাম যেটা আমার প্রথম কাজ ছিল এই বাংলাতে, তো আমি I didn't want to feel, মানে আমি নিজেকে লেথার্জিক করতে চাইছিলাম না, I wanted to be very focused. তো আমি ভয় খেতাম খেতে, তো আমি সেটে খেতে চাইতাম না, তো আমি রোজ লাঞ্চে শশা খেতাম। তো ওরা এত ডিসঅ্যাপয়েন্ট, মানে আমাকে করিমদা ঝন্টুদা এরকম করে দেখছে যে এত কিছু আমি এদেরকে খাবার মানে এনাকে অফার করছি, এনে দেবো বলছি, কিন্তু এরা, তারপরে বললাম যে আমার খুব খারাপ লাগতো ওদেরকে, ওরা এত বেশি আমাকে ভালোবাসা দিত। তো আমি বলতাম ঠিক আছে, আলু ভাজা আছে, ঝুড়ি ভাজা, বলতো যে হ্যাঁ। বললাম তাহলে একটুখানি ঝুড়ি ভাজা আর একটুখানি শশা এনে দাও। দুদিন পরে আমি এটা শুরু করলাম। এটা কিন্তু আমি যেদিন পৌঁছতাম, আমি আমার বাড়িতে যেদিন পৌঁছতাম কলকাতায়, সেই দিন, তার পরের দিন যদি শুটিং না থাকতো, আমি একদিন ওই একটু স্পেস রেখে পৌঁছতাম, সেই দিন আমি খুব ভালো খেতাম, মানে লাঞ্চে আমি খুব ভালো খেতাম। আমি না ওই কাঁচকলা, মাছ আর ফুলকপি সব দিয়ে পাতলা ঝোলটা খেতে খুব ভালোবাসি লেবু দিয়ে, আর কাঁকড়া খেতে ভালোবাসি, দেন কই মাছ খেতে ভালোবাসি, আর তো আলু কি যেন আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তো এইসব ওইখানে গিয়ে আমি সবচেয়ে প্রথমের দিন এইসব খেতাম, মানে বাসন্তী হালুয়া, বাসন্তী পোলাও, আর হ্যাঁ বাসন্তী পোলাও, আর তার সঙ্গে কষা মাংস বা চিকেন। আমার মুখে জল এসে গেছে, ঠিক আছে। তো এটা আমি খেয়ে নিতাম। তারপরের দিন গ্যাপ থাকতো, আমি রাত্রিবেলা খুব লাইট খেতাম, আর পরের দিন শুটিং এ তো আমি গিয়ে বললাম আমি শশা আর ঝুড়ি ভাজা খেতাম। What a deadly combination! শুটিং না থাকলে এত কিছু, আর শুটিং থাকলে পরে কিছুই খাওয়া নেই। তুমি সাউথ কলকাতায় তোমার বাড়ি, তোমার কলকাতায় কোথায় বাড়ি, তুমি কলকাতায় কোথায় থাকো? আমি কলকাতায় আমার কাকার বাড়ি আছে, আর আমার নিজের বাড়ি হচ্ছে সোদপুরে। আমি আমি নিজের জন্য, আমার মায়ের জন্য নিয়েছি, সেটা হচ্ছে সোদপুরে। আর কলকাতায় আমার বাড়ি হচ্ছে মানে আলিপুর রোডের আশেপাশে, আলিপুর রোডের ওখানে। ওকে ওকে। আচ্ছা, তানসেনের তানপুরা টিম তোমাকে জিজ্ঞেস করছে তুমি কলকাতার মিষ্টি দই খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি কলকাতার মিষ্টি দই খেয়েছি। কেন ওই শুটিং এই আমাকে কি যেন বলে মিষ্টি দই এনে দেওয়া হয়েছিল একদিন বিকেলে, আমি মিষ্টি দইও খেয়েছি। আর মিষ্টি দই আমার ভীষণ পছন্দ। আমি বম্বেতে মোস্টলি মিষ্টি দই বা দিল্লিতে খেয়েছি, কিন্তু কলকাতার মিষ্টি দই আমার ভীষণ ভীষণ পছন্দ। আই লাভ ওই মানে একটা যে একটা বেশ পিচ কালারের একটা ওটাতে টেস্ট থাকে, আমার ওটা খুব ভালো লাগে। আর উপরে যে শর্টটা থাকে, ওটার জন্য আমি কারোর খুনও করে দিতে পারি। ভালো লাগে, আমার ভীষণ মুড অফ হয়, কেন ওই শর্টটা উপরে আমার এরকম কেটে খেতে খুব ভালো লাগে। তুমি কি খুব ফুডি তাহলে? না, ফুডি কি খুব? অ্যাবসলিউটলি ফুডি আমি, সেই হিসেবে টোটালি বাঙালি একেবারে। আমার পুরো ফ্যামিলি, আমার বাবা, আমার মা তো রান্না করে করে এত খাওয়াতো, আমার মা রান্না খুব ভালো, আর আমার দাদা, আমার বোনেরা, আমার কাকা যেখানে আমি গিয়ে থাকতাম, আমার কাকা কাকিমা, আমার বোনেরা, আমরা সবাই ভীষণ ফুডি। আমি ইট, ড্রিম, লিভ ফর ফুড, ফর গুড ফুড। আমি আবার আজে বাজে খেতে পারি না, আমি পেট ভরার জন্য খাই না, আমি মন ভরার জন্য খাই। আর তুমি যখন মুম্বাইতে থাকো, অবাঙালি পরিবার, তো সেক্ষেত্রে তারা কি কোথাও একটু বাঙালি হয়ে উঠেছে এত বছরে তোমার সঙ্গে থেকে থেকে? আমার 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 তোমার ফ্যামিলি, তোমার হাজবেন্ড, বাচ্চা, মেয়ে? আই ডোন্ট হ্যাভ এনি চিলড্রেন বাই চয়েস, কিন্তু আমার হাজবেন্ড ভীষণ ভালো। আই থিঙ্ক প্রথমবার যখন আমার বাড়িতে আমার যখন দেখা করতে এলো আমার পেরেন্টসদের সঙ্গে, আমাদের বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছিল। তো মা কি খেতে দেবো, কি খেতে দেবো, কেন ইলিশ মাছ হয়েছে, কি করে একটা পাঞ্জাবি ছেলেকে ইলিশ মাছ কি করে দেওয়া যেতে পারে, বাঙালিরাই খেতে পারে না অনেক সময়। কিন্তু তাকে ইলিশ মাছ যখন দেবো, হ্যাঁ मैं खा लूंगा मुझे बहुत पसंद है, फिश मुझे बहुत पसंद है। ইলিশ মাছ যখন দেওয়া হলো, I cannot tell you, our jaws dropped, because ওই কাঁটাওয়ালা ইলিশ মাছ কি
ফিনিশ করে দিল, পলিশ করে দিল, শেষ করে দিল। তো কি, আমার হাজবেন্ড ভীষণ ভালো মাছ খেতে ভীষণ ভালোবাসে, সর্ষে বাটা, ঝোল, কালিয়া সব খায়। আর উনি ভীষণ, কি কলকাতার থেকে? তোমার না হাজবেন্ড কি কলকাতার পাঞ্জাবি? না না না, মাই হাজবেন্ড ওয়াজ অলসো ইন থিয়েটার। আমার মনে হয় থিয়েটারে না যত, না, আমি বললাম কলকাতার বাঙালি, মানে কলকাতার পাঞ্জাবি, মানে কলকাতায় বড় হয়েছে। দিল্লিতে বড় হয়েছি, তো দিল্লির পাঞ্জাবি, বাট হি ক্যান ইট। ও তাহলে ও কি সুন্দর মাছ, ইলিশ মাছ কাটা, আমি সেইটা শুনে ভাবলাম কি জানি হয়তো মেবি কলকাতার কোনোভাবে টাচ আছে। মাছ, আচ্ছা। মাছ খুব ভালো খেতে পারে, খুব ভালো, মানে হি রিয়েলি লাভস। হ্যাঁ, হুম হুম। Maybe he was destined to be in my life. That is why something about Bengalis was there in him. ওয়েল, এবার বলো যে বিক্রমের সাথে শুটিং করে কেমন লেগেছে? বিক্রমকে তো টেলিভিশনে তোমার মা দেখতো ইচ্ছে নদীতে, আবার বিক্রমের সঙ্গে তুমি, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার মা কি বলছে, তোমার কেমন লাগলো অভিনয় করে বিক্রমের সঙ্গে, রূপসার সাথে? One of the most dedicated actors I have met. He's very, ও নিজের কাজের জন্য ভীষণ সিরিয়াস। আমি তো অন্য কাজ দেখি, কাজ করতে দেখিনি, মানে কাজ টেলিভিশন দেখেছি, প্রসেস দেখিনি। এটাতে আমি প্রসেস দেখেছি, কেন আমরা একসাথে সিনস করতাম। হি ওয়াজ এক্সট্রিমলি ফোকাসড। আমার সঙ্গে হাসি ঠাট্টা সবই হতো, কিন্তু যেমন আমি ভীষণ ফোকাস থাকতাম, ও ভীষণ ফোকাস থাকতো। উই হ্যাভ ডান সাম ওয়ান্ডারফুল সিনস টুগেদার। আর আমি বলবো ওয়ান অফ দ্য মেজর রিজনস দ্যাট আই ফেল্ট কমফোর্টেবল অন দ্য সেট was because of Vikram. He made me feel comfortable, he made me feel welcome, and he always held my hand whenever I was a little jittery. So I would say that it was a pleasure working with him. আমার যদি আমি আরো কাজ ওর সঙ্গে করতে চাইবো, because I think he's a very dedicated actor and I like that about him. He's serious about, মানে অনেক লোকেরা হয় কাজ করে, কাজ ভালোবাসে, কিন্তু কিন্তু একটা অন্য রকম একটা ডেডিকেশন থাকে, which is there in him. So it was wonderful. আর আমাকে বিক্রম বললো যে নাকি বম্বেতে আমার সঙ্গে দেখা হয়েছে, আর অ্যাজ ইউজুয়াল আমার সেটা মনে ছিল না। কিন্তু আমি যখন আমরা লুক টেস্টে যখন একসঙ্গে পোস্টার শুটের জন্য যখন একসঙ্গে শুট করলাম, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই মেট হিম। আমি ওকে দেখে কি খুশি হলাম, তুমি জানো তুমি আমি তো আমার মা তোমার কত বড় ফ্যান। বলো যে জয় দিদি তোমার মনে নেই আমার তোমার সঙ্গে বম্বেতে দেখা হয়েছিল? আমি ভীষণ লজ্জায় পড়ে গেছিলাম। আচ্ছা, তো তারপরে যখন একসাথে দেখা হলো, যখন সেটে যখন মানে তোমরা অফ টাইম থাকতো তোমাদের, তখন তোমরা টাইম স্পেন্ড কি করে করতে, মানে বিক্রম তুমি, মানে কিরকম ছিল সেই মোমেন্টস গুলো একটুখানি বলো। আমাদের মোস্টলি সিন আমার, রূপসার আর কি যেন বলে বিক্রমের সিন হতো, কিন্তু বিক্রমের একটু টাইম স্পেন্ড করার টাইম পেতাম না আমাদের। আর না হলে আমাদের গান থাকতো, তো যখন আমাদের গান থাকতো তখন আমরা টোটালি ওটাকে নিয়ে রিহার্স করতে থাকতাম। আর আমি বিকজ অফ দ্য বেঙ্গলি অ্যান্ড বিকজ অফ দ্য সিনস, আমি আমার সিন নিয়ে ভীষণ ভাবে মানে কি বলবো ওটাকে, আই ওয়াজ ইনভলভড অলওয়েজ উইথ দ্য সিন। আর বিকজ আর অনেক ধাঁধা বলতে হতো বিক্রমকে, তো আপনারা দেখেইছেন যে আরো দেখবেন যখন এপিসোডস গুলো আসবেন তখন অনেক ধাঁধা বলতে হতো, আর ধাঁধাগুলো ভীষণ মুশকিল ছিল। So we would always be involved with our scenes and rehearsings and everything. এমন আমার কোনোদিনও এরকম মনে পড়ে না যেদিন একদিন আমরা বসে পুরো ইউনিটের সঙ্গে সবাই মিলে খুব ভালো খাবার খেয়েছিলাম। সেদিন আমাকে জোর করে খাওয়ানো হয়েছিল, সেদিন বিক্রম আমাদের ট্রিট দিয়েছিল। তো সেদিন আমাকে বলে বিক্রম আমাকে বলেছে তোমাকে খেতেই হবে, আজকে খেতেই হবে। সেই দিন আমি সবার সঙ্গে বসে টেবিলে পুরো ইউনিটের সঙ্গে খাবার খেয়েছিলাম। দ্যাট ওয়াজ দ্য অনলি ডে when we had a lot of time together. Otherwise এই শোটাই তানসেনের তানপুরা এত সুন্দর ভাবে এই জন্য ফুটে এসেছে, বিকজ we were really all working, but it was a pleasant set, happy set, because রূপসা, আমি আর বিক্রম আর আমাদের ডিরেক্টর মিস্টার সৌমিক চ্যাটার্জি, আমাদের ডিওপি সৌগত বাসুজিনী, আর প্লাস এসবিএফ এর পুরো টিম, ওরা বড় চেয়ারফুল, সবাই খুব চেয়ারফুল। বরঞ্চ ওটাতে আমি একটুখানি ভীষণ সিরিয়াস থাকতাম, কেন আই ওয়ান্টেড টু গিভ আ গুড শট। বাবা, আচ্ছা কলকাতায় তুমি আসলে, তুমি কি এমনি কলকাতা শহর ঘুরে দেখেছো না? দেখা হয়নি ঘুরে এমনি ঘুরে দেখা কলকাতা? একবার এসেছি কলকাতা, আমি আই থিঙ্ক আচ্ছা আমার যেটা মনে পড়ে ছোটবেলায় কখন এসেছি, অনেকবার এসেছি হয়তো, আমার সেটা মনে নেই। আমি ফার্স্ট টাইম 1981 আমার কাকা আমাকে ফার্স্ট ফ্লাইট, মানে আমার যে এক্সপিরিয়েন্স অফ এরোপ্লেনে যাওয়া,
সেটা 1981-এ হয়েছিল। আমার কাকা আমায় কলকাতা নিয়ে গেছিল আমার এই গরমের ছুটিতে। সেটা আমার তখন আমাকে সব জায়গা দেখানো হয়েছিল। তারপরে তারপরে নেক্সট 2-3 টাইমস এই জায়গা ওই জায়গা সব জায়গায় দেখেছি। তো ইয়েস ইয়েস আমি কলকাতা অনেকখানি দেখেছি। কিন্তু এবার আমি দেখলাম আমার বাড়ি থেকে আমি যখন শুটিং এর জন্য যেতাম তখন ওখানে আমি প্রিন্সেপ ঘাট দেখতে পেলাম। এটা দেখতে গেছিলে? খুব ভালো। এইবার এইবার গেছিলে? ওখানে বেড়ানো যায়? হ্যাঁ, যাওয়া যায়, ছবি তোলা যায় ওখানে, প্রি ওয়েডিং শুট হয়, পোস্ট ওয়েডিং ফটো শুট হয়, মানে এখন যা ওয়েডিং অ্যাসাইনমেন্ট যা হয়। এবারে এবারে কেন আমি এভরি টাইম আমি বসে থাকতাম, কিছু আমার লাইন পড়তে থাকতাম, বাস গান শুনতে থাকতাম যেটা আজকে শুটিং হবে। হঠাৎ আমার দেখতাম প্রিন্সেপ ঘাট, আমি দেখতাম চারিদিকে সমুদ্র, কি সুন্দর এত বড় স্টিমার, এইসব। সমুদ্র ওখানে কোথায়, ওখানে নদী তো, হুগলি নদী। ঠিক আছে। আর নৌকো হেনা তেনা স্টিমার মিমার সব দেখতে পেতাম। আর আমি ভাবতাম এখানে এখানে নৌকো চড়েছো? নৌকো চড়নি? আমি কোথায় চড়েছি জানো? সোদপুরে চড়েছি। ওখানে ওখানে খর্দার কাছে গঙ্গা আছে। আচ্ছা, না এখানে প্রিন্সেপ ঘাটে নৌকো চড়নি? গঙ্গার মাঝখানে আটকে রেখে দেয়। হ্যাঁ, যেতে 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 আসতে দেখেছি, তাই জন্য খুব ইচ্ছে। ও মানে তুমি চড়া হয়নি? আচ্ছা বেশ, বাংলার নতুন অ্যাসাইনমেন্টে তুমি আসো, তারপর তুমি নৌকো চড়ো, তারপর আমরা স্টোরি করতে যাব। জয়দিদি নৌকো চড়তে বেরিয়েছে। হ্যাঁ, তারপর বলো, মাঝখানে মাঝখানে আমি ঢুকে যাচ্ছি তোমার কথা, বলো। না এটাই তো বলছিলাম যে হ্যাঁ কলকাতা দেখেছি যা যতবারই, মানে ছোটবেলায় আমি ট্যাঙ্গায় গেছি চাইনিজ খেতে। আর তারপরে খাবার খুব মনে আছে। আর এবারে আমাকে কি ক্যাট, পিটার ক্যাট, পিটার ক্যাট, পিটার ক্যাট, পিটার ক্যাট, পিটার আমাকে আমার যে অরুণ, যে আমার ছোটবেলার পাঠটা করেছে অনুরাধা মুখার্জি আর অঙ্গনা, ওরা আমার বন্ধু, ওরা আমার দে বিকেম মাই ফ্রেন্ডস ইন পুরুলিয়া। কারণ আমাদের কাছে দুজনের কাছে খুব সময় থাকতো তিনজনের কাছে। আমরা ওখানে মিষ্টি খুঁজতে গেলাম পুরুলিয়াতে। সেটা মিষ্টির নাম হচ্ছে নিকুতি। ঠিক আছে, ওখানকার নাকি খুব ফেমাস মিষ্টি। আর আমি কিছু ভুলে ভালে গিয়ে আমি যখন দোকানে পৌঁছলাম, আমাকে আমাকে নিকুচি দিতে পারেন? তো নিকুচি জানতে পারে যে নিকুচি ওর নিকুচি করেছে এরকম বলে। সে তিনজন নিকুতি মিষ্টি কিনতে গেলাম, সীতাভোগ এইসব। তুমি টমক্যাটে খাওনি? তো আমার এবারে আমি আসতেই প্রথম কথা আমার বোনেদের বললাম যে আমি টমক্যাটে খাবো, সরি পিটার ক্যাটে খাবো, পিটার ক্যাটে, পিটার ক্যাটে খাবো। আর এরকম অনেক নতুন নতুন জায়গার আমি নাম শুনতে পেরেছি, ওখানে আমি খেতে গেছিলাম। তো এগুলো এর মধ্যেখানে, শুটিং নয়, শুটিং এর আগের দিনও নয়। কেন আমি যেমন আমি বললাম যে অনেক আমি খুব প্যারানয়েড থাকি। আই নিড টু ফিল লাইট এন্ড আই নিড টু ফিল অ্যাবসলিউটলি ফোকাসড। তোমার পিটার ক্যাটের গল্প শুনে, তোমার নিকুতির গল্প শুনে এখানে লোকজন প্রচুর ইমোজিস পাঠাচ্ছে হাসি। হ্যাঁ, পিটার ক্যাট চেলো কাবাব খেয়েছিলাম। চেলো কাবাব পিটার ক্যাটের হচ্ছে সিগনেচার ডিশ। আচ্ছা, আবার তো পুজো আসছে, মানে যদিও এখন আমরা বুঝতে পারছি না যে কিরম সিচুয়েশন হবে বা কিছু, তাও শপিং করেছো কলকাতায় এসে পুজোর, নাকি এখনো আবার আসবে আবার করবে শপিং, এরকম বিষয়? কলকাতায় এসছো যখন, শপিং হয়েছে, কিছু টাইম পেয়েছো? দুর্গা পুজোর সময় আমার ইন মাই কনসিয়েন্স আমি 5-6 বছর আগে এসেছিলাম। আমি এলাম আর আই ওয়াজ মেসমারাইজড। আমি দিল্লির পুজো দেখেছি, আমি বম্বের পুজো দেখেছি, কিন্তু কলকাতাতে তো মানে পুজোতে যে সবাই রাস্তায় বেরিয়ে আসে, এভরিবডি ইজ অন দ্য স্ট্রিটস, এভরিবডি ইজ অন দ্য স্ট্রিটস। এন্ড মানে হয় না যেমন একটা ওপেন আর্ট এক্সিবিশন, আর্ট এক্সিবিশন। আর মানে ইট ইজ লাইক মানে একটা what do you call that, স্পন্দন যাকে বলে, মানে the full city is vibrating with that one heart, and that is Durga Pujo. I was absolutely, আমি আমার ভিড়কে ভয় খাই, কিন্তু আমার ভালো লাগছিল বিকজ ইট ওয়াজ অ্যাবসলিউটলি নিউ। কিছু কিছু লোক আমাকে চিনতে পারতো, হঠাৎ কেন রাস্তায় যেতে, আরে তখন আমার একটু মুশকিল হতো because suddenly they would come and I would be stuck a little bit. But I think আমি আরেকবার কলকাতা আসতে চাই। আমার ইচ্ছে খুব ভালো করে আমি আবার দুর্গাপুজোটা দেখি। দুর্গাপুজোর শপিং আমরা ছোটবেলা থেকেই করতাম, কিন্তু কলকাতা এসে কোনদিনও দুর্গাপুজোর শপিং করা হয়নি। কিন্তু দুর্গাপুজো এই টাইম পিরিয়ডে করলে, টাইম পেয়েছিলে? এখন
তুমি যখন শুট করছো তখন তো অ্যাটলিস্ট লকডাউন শুরু হয়নি। আমি আহ, ইট ইজ উড ইউ বিলিভ ইট, আমি 5th মার্চ শুটিং শেষ করেছি, এন্ড 15 মার্চ থেকে বোধহয় শুটিং বন্ধ হয়ে গেছিল অল 15, হ্যাঁ ওরকমই, হ্যাঁ পোস্ট আর 15 বোধহয় আমাদের এখানে। মানে আর 22nd 23rd থেকে লকডাউন শুরু হয়ে গেছিল। তো আই উড সে দ্যাট আমরা ভীষণ ভীষণ ফরচুনেট যে আমরা একটা নিক অফ টাইম তানসেনের তানপুরার শুটিংটা শেষ করতে পেরেছিলাম, আর আপনাদের সামনে আজকে আসতে পেরেছি। আটকে গেলে কিন্তু ভীষণ আটকে যেতাম। একদম। আচ্ছা, তানসেনের তানপুরার খোঁজ কিন্তু চলছে। তো সুতরাং এখন অব্দি আমরা খোঁজ পাইনি, এখন আমরা খোঁজ চালিয়ে যাচ্ছি। সঙ্গে জয়তি ভাটিয়া আছে। জয়তি ভাটিয়া যে চরিত্রটা অভিনয় করেছে মধুমন্তী মিশ্র, তো সুতরাং ওনার কাছে যদি কোনো কোয়েশ্চেন থাকে রিলেটেড টু দিস পার্টিকুলার ওয়েব সিরিজ, ইউ ক্যান পুট ইট আপ। আর এই পুরো ওয়েব সিরিজটা দেখার জন্য আপনাকে হইচইতে গিয়ে ওয়েব সিরিজটা দেখতে হবে। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে মধুমন্তী মিশ্র, আবার আমরা ফিরে যাচ্ছি আড্ডায়। এবার বলো যে আহ, মুম্বাই আর কলকাতার মধ্যে কোন জিনিসটা বেশি মিস করেছো এই টাইম পিরিয়ডে, বা কোনটা কাজ করতে গিয়ে মনে হয় না যে প্রফেশনালিজমটা কোথাও একটা জায়গায় মুম্বাইতে হয়তো অনেকটা বেশি ঠিকঠাক, আমার এখানে কোথাও না মনে আমার হয়নি? আমার মনে হয়নি কিন্তু, বিকজ আই থিঙ্ক ইট আমি 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 আবার রিপিট করছি, আমি টেলিভিশনে কাজ করিনি, বিকজ টেলিভিশন মানে কলকাতার মানে বাংলা টেলিভিশনে কাজ করিনি। টেলিভিশনের কি যেন বলে প্রসেস আলাদা হয়, বিকজ ইট ইজ এন এভরিডে টেলিকাস্ট, তাই না? এভরিডে টেলিকাস্টের জন্য অনেক জিনিস হয়তো লোকেরা করতে চায়, ডিরেক্টরস, প্রডিউসার্স, ক্রিয়েটিভস, অ্যাক্টরসরা করতে চায় কিন্তু পায় না বিকজ অফ দ্য টাইম রিস্ট্রেন্ট, which I completely understand। কেন আমি বম্বেতে কাজ করেছি, ওয়ার্কিং অলমোস্ট অনেকটা সিমিলার, বাট ইয়েস আমি এটা জানতে পারলাম যে ওখানে টাইম যেটা আমরা শুটিং করি, টাইম ইউনিটেড টাইম ইজ লঙ্গার দ্যান ইন মুম্বাই। এটা ওখানে যেমন আমাদের এখানে 10 to 12 আওয়ার্স হয়, ওখানে 14 আওয়ার্স হয়। এটা আমি জানতে পারলাম ওখানে, মানে কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে। So all these things were, but I think I was not able to understand any kind of unprofessionalism কেন আমি ওয়েব সিরিজে কাজ করেছি। আর ওয়েব সিরিজে পুরো স্ক্রিপ্ট থাকে, তোমার একটা দিনে এতগুলো ভাগ করা সিন থাকে, এই টাইম আমি যা টাইম দিয়েছি ওই টাইম লিমিটে ওদেরকে ওই সিনস গুলো শেষ করতে হবে। And everybody who was there on the set were expert in their fields। তাই জন্যে আমি কোনো স্লিপ আপ দেখতে পাইনি, ডেফিনেটলি না। আমি যদি আমি টেলিভিশনে কাজ করি কলকাতায়, which আই এম আপনাদের মাধ্যমে আমি বলতে চাই ইন্টারেস্টেড, যদি হয় যদি ওরকম, তাহলে আমি বুঝতে পারবো যে এখানকার টেলিভিশনে কাজ করার ওখানে টেলিভিশনে কাজ করা কিরকম। ওয়েল, টেলিভিশনে কিরকম ধরনের চরিত্রে কাজ করবে সেগুলোরই তো কথা বলবো, কিন্তু তার আগে আবার জানা যে তুমি কলকাতা থিয়েটার দেখেছো কোনোদিন? না? দিল্লি হয়েছে মানে দিল্লিতে, কলকাতায় থিয়েটার দেখেছো? না, কলকাতা কলকাতা করে থিয়েটার প্রোডাকশন না দেখোনি? থিয়েটার, কিন্তু কলকাতা থেকে যে থিয়েটার প্রোডাকশন বম্বে বা দিল্লিতে এসেছে সেগুলো দেখেছি ডেফিনেটলি, বাট আচ্ছা, বাট কিন্তু কলকাতায় থিয়েটার প্রোডাকশন দেখিনি। ওকে। আচ্ছা, তুমি বললে সিরিয়ালে কাজ করতে, কিন্তু সিরিয়াল আমি কলকাতায় অনেক থিয়েটার করেছি, মানে বম্বে থেকে থিয়েটার নিয়ে গিয়ে ওইখানে অনেক পারফর্ম করেছি। ওকে, ওকে। তো তুমি বললে যে তুমি সিরিয়ালে কাজ করতে চাও বাংলায়, কিন্তু কিরকম ধরনের চরিত্র তুমি চাইছো এই মুহূর্তে? তুমি কি আবার সেই দজ্জাল শাশুড়ি মায়ের চরিত্রে তুমি আবার বাংলায় দেখাতে চাইছো, নাকি বেশ অন্যরকম চরিত্রে, যেমন মধুমন্তী মিশ্র ভীষণ এলিগেন্ট, আহ আচ্ছা তো আপনার গুরুজি টাইপ যেরকম ওরকম একটা চরিত্র খুব? আইডিয়ালি তো আমরা এই চরিত্রটা আমরা করে নিয়েছি অলরেডি, ওরকম আর চরিত্র আমরা করতেই চাই না, because as an actor it doesn't excite you at all, তাই না? We want to do different kinds of roles, but we have very limited একটা মোস্টলি টেলিভিশনে বা কোনো জায়গায় একটা ফ্যামিলি স্টোরি হয়, ফ্যামিলিতে কি ওই লিমিটেড ক্যারেক্টার হয়, ক্যারেক্টারাইজেশনস গুলো কিভাবে করব সেগুলো একটা আলাদাভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। সো দ্যাট আই এম ইন্টারেস্টেড ডেফিনেটলি। দরজার শাশুড়ি বা কেদো কেদো মা বা স্কিমিং পিসি, এইগুলো তো ইটস এন ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার ফ্যামিলি সিস্টেমস, যেটা আমরা দেখাই। বাট আই উড প্রেফার টু ডু আ ক্যারেক্টার হু ইজ ফরওয়ার্ড মুভিং, মানে মানে যে আর কি সময়ের সঙ্গে চেঞ্জ হচ্ছে বা সময়ের সঙ্গে, বিকজ দ্যাট আই থিঙ্ক থ্রু আস
the audience also realize what kind of human beings ওরা হওয়া উচিত. So if I'm able to represent that, fantastic. যেমন আমি একটা নেগেটিভ রোল করতাম সবকি লাডলি বেগোতে, ওটা দেখে আমার মা আমার সামনেই আমাকে বসে গালাগাল দিত। আমি ক্যারেক্টারটাকে গালাগাল দিয়ে দিয়ে বুঝছিলাম করে দিচ্ছি। আমি বলছি মা আমি তো তোমার সামনে বসেছি, তুমি এত কি আমাকে গালাগাল না কি করছে দেখো, এই করছে কোনো এরকম কেউ বড় লোকের সঙ্গে কথা বলে, নির্লজ্জ বেহায়া। তো আই উড সে অ্যাজ অ্যান অ্যাক্টর আই ইউজ টু ফিল এক্সট্রিমলি সাকসেসফুল যে আমার মা যে নিজের মেয়েকে জন্ম দিয়েছে, বড় করেছে, চেনে যে সামনে বসে আছে, বাট শি হ্যাজ ফরগটেন এভরিথিং এন্ড শি ইজ নাও লুকিং এট দ্য ক্যারেক্টার। সো এরকমও যদি ক্যারেক্টার হয় যেখানে খুবই খারাপ, যাকে দেখলে মনে হয় ভাই এর মতন তো হতে চাই না, ফর আ ক্যারেক্টার, ফর অ্যান অ্যাক্টর আই ফিল। বেশ, আচ্ছা আমরা একটুখানি তোমার এবার শুনবো যে কি করে তোমার হাজবেন্ডের সঙ্গে আলাপ, কি করে তোমার বিয়ে হলো, মানে দিল্লি থেকে মুম্বাই কি করে আসা হলো, সবটা কি থিয়েটারের মাধ্যম নাকি কারোর থ্রু দিয়ে এসছে, বাকি সেই গল্পটা একটুখানি তোমার মতন করে ইন ব্রিফ যদি বলো, কারণ এখন অল্প টাইমের মধ্যে সব ছুঁয়ে যেতে হবে আজকের আড্ডায়। আমি 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 রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কলেজের সঙ্গে আমি সাথে সাথে আমি একটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজও পড়ছিলাম। ওইখানে অ্যান্টন চেকভ ড্রামা স্টুডিওতে আমাদের যে ডিরেক্টর ছিলেন উনি আমাকে স্পট করলেন, লাইক যেমন আপনারা উই স্পট ইউ, হি স্পটেড মি অ্যাট দ্য ক্যান্টিন। আমি অ্যাজ ইউজুয়াল আমাদের স্টুডেন্টসদের সঙ্গে খুব হাসাহাসি করছিলাম। হি কল্ড মি ওয়ান ডে থ্রু মাই টিচার অ্যান্ড হি সেড আই ওয়ান্ট ইউ টু ডু দিস প্লে। আমি তো থিয়েটার করি না, আমি তো ডান্সার, তো আর আমি স্টুডেন্ট, আমি তো ইংলিশ লিটারেচার পড়ছি, তার সঙ্গে একটা ল্যাঙ্গুয়েজ পড়তে চাইছিলাম, তাই রাশিয়ান ল্যাঙ্গুয়েজ পড়তে এসেছি। But he insisted that I should do because the character was very much like me, যেটা উনি দেখেছেন আর কি কলেজ ক্যান্টিনে। আমি যখন বাড়িতে এসে বললাম মাকে, মা বললো ঠিক আছে তুমি করতে পারো, কেন ওটাতে তুমি নাচ করো, তার সঙ্গে একটা স্পিচ থাকবে যেটা থিয়েটার। তো আই গট দ্যাট কনফার্মেশন ফ্রম মাই মাদার, এনকারেজমেন্ট, আমি করতে গেলাম থিয়েটার। ওখানে সেই প্লেটা করতে করতে গেস্ট অ্যাক্টর আমার হাজবেন্ড ছিলেন, মানে কিরণ ভাটিয়া, ওইখানে ওনার সঙ্গে আলাপ হয়। হি রাদার স দ্য ট্যালেন্ট ইন মি। I was as usual, আমি এটা করার পরে আর কি করতে হবে, শেষ করে দেবো। He saw the talent in me যে আমি actor হতে পারি। So he insisted when we started dating and when we after marriage আমার বিয়ে হলো, then he insisted that I should train myself as, আমি যেমন নাচের ট্রেনিং নিয়েছি ওরকম আমার থিয়েটারের ট্রেনিং নেওয়া উচিত। We as professionals we believe in training. We believe that anybody who is coming into the field and you want to make it a profession, তো যখন ইঞ্জিনিয়ার, ডাক্তার, এমবিএ সব ট্রেনিং নিয়ে আসে, তো অ্যাক্টরের ট্রেনিং কেন নেবে না? বাট so that's why he insisted that I should train. Fortunately at that point of time Mr. Ibrahim Alkazi, পদ্মভূষণ সেই ইব্রাহিম আলকাজি ইন্ডিয়াতে ফেরত এলেন আবার ক্লাসেস শুরু করার জন্য, ডিরেক্ট করার জন্য। and then people said that we must have more classes, আপনি আপনার স্টুডেন্টদের শেখান। তো উনি অডিশন নিলেন, 6000 people were shortlisted and 22 people were chosen. Fortunately I was one of them. তো আমি 4 বছর ওনার সাথে পরে 96-এ আমার ট্রেনিং শেষ হয়। 97-এ আমি মুম্বাই আসি। আমি যেমন বললাম স্বপ্না, আমার যে বন্ধু ছিল স্বপ্না বাপরে যোশী, উনি একতা কাপুরের সঙ্গে আলাপ করান, and that is how I began and immediately she gave me a role in a show called ইতিহাস, যেটা ডেইলি সোপ ছিল, ওটাতে দূরদর্শনে আসতো। then she gave me first main lead show কন্যাদান, যেটাতে কিরণ খের আমার মা ছিল, সুধাংশু পান্ডে আমার সঙ্গে আমার হাজবেন্ড হয়েছিল। সো that began my journey in this field. But fortunately I was very adamant on doing theatre, continuing with my theatre, because আমি ওইখান থেকে আমার টিচার আমাকে 4 বছর দিয়েছে। I must not let it go. I must continue with doing my theatre. So I'm one of the few people in Mumbai যারা নিজের টেলিভিশন, ফিল্ম, ওয়েব সিরিজের কাজের সঙ্গে সঙ্গে থিয়েটার চালিয়ে গেছে। So I've been in field for 23 years now. ওকে, তো এরকম ভাবেই এবার তো তোমার তো শুরু হয়ে গেল বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ। আবার আমরা বিশ্বাস রাখছি যে তোমাকে আবার আমরা নতুন ভাবে এক্সপ্লোর করতে পারবো, মানে নতুন ভাবে আমরা দেখতে পাবো, তুমি এক্সপ্লোর করবে নতুন ভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে। আর এছাড়া তোমার হিন্দিতে নতুন কি কাজ? আচ্ছা, হিন্দির কাজের কথা সবার আগে বলি যে আমি কিন্তু তোমাকে মানে এমনিতে তো চিনতাম, কিন্তু আমি সসুরাল সিমার কাছে তোমাকে আমি দেখতাম কি দজ্জাল, বাপরে বাপ, মানে কিরকম একটা স্ট্রিক্ট মানে শাশুড়ির শাশুড়ি ছিলে না? শাশুড়ি, হ্যাঁ আমি মেট্রিয়ার্ক ছিলাম, মাতাজি, আমি মাতাজি, হ্যাঁ। দ্যাটস ওয়াই লাইক মাতাজি টু আ সার্টেন এক্সটেন্ট, বিকজ মাতাজি শুরুতে খুব স্ট্রিক্ট ছিল 1-2 বছর,
তারপরে ধীরে ধীরে we realized that through the time she was a very intelligent woman কেন ও উনি নিজের হাজবেন্ডের বিজনেস সামলেছিল from very young age and she brought it to the forefront. So then she was a very intelligent woman. She realized the only way she can cope up with this younger generation is by changing herself. মানে ট্রেডিশনাল রাখবে কিন্তু অর্থোডক্স থাকবে না। দিস ইজ এ ডিফারেন্স। তো তাই জন্য দজ্জাল থেকে কিভাবে ও মাতাজি অ্যাজ আ ইউনিভার্সাল মাতাজি, দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল ট্রানজিশন। তো ससुराल सिमर का আমি একটা খুব মজাদার কথা জাস্ট इन टू थ्री लाइन से बोलबो যে आई वाज बिकेम फेमस যে अब माताजी है ना वो जो व्हाइट पट्टी लगाती है यहाँ पर, वो जो আমার সাদা চুল ছিল, আমি আশা ভোসলে জির কনসার্ট দেখতে গেছিলাম এই ফেব্রুয়ারি মাসে। আর উনি সবাই আমি ব্যাক স্টেজ গেলাম ওনার সঙ্গে আলাপ করতে, উনি অনেকক্ষণ দেখে বলেন আই নো ইউ मैं तुमको पहचानती हूँ। যে ম্যাম থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে চিনতে পেরেছেন, तुम वो ससुराल सिमर का मैं माताजी थी। আলাম যে हाँ जी वो सफेद पट्टी वाली। আলাম যে हाँ जी। তো বললো যে তুমি যে একটা এরকম হার পড়তে যেটার এখানে পেন্ডেন্ট ছিল, আমার ওটা ভীষণ ভালো লাগতো। আমি জুয়েলারের কাছে গিয়ে তোমার ফটো দেখিয়ে আমি ওই ওরকম হার করিয়েছি। I don't think so that any other appreciation can be more valuable than this, that somebody like Asha Bhosle ji has exactly so যে উনি আমার কাজ অ্যাপ্রিশিয়েট করেছেন, আমাকে মনে রেখেছেন, আর আমার ইন্সপায়ার হয়েছেন। আই উড সে আমরা পুরো সারা জীবন ইন্সপায়ার হতে থাকলাম, উনি জরুরিতে অ্যাটলিস্ট ইন্সপায়ার হয়েছেন। ভেরি ভেরি আই এম ভেরি হাম্বলড। আচ্ছা, আমরা একদম প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার তুমি বলো যে তানসেনে তানপুরার কোনো মেমোরেবল মোমেন্টস, আর কেমন লাগলো পুরো টিমের সাথে কাজ করার, আর তুমি কি বলতে চাও, মানে ছোট ছোট করে তোমার মতন করে তুমি একটুখানি সব বলে দাও তানসেনে তানপুরা। আমার জন্য তানসেনের তানপুরা আমার যতদিন আমি আর আছি আমার পুরো লাইফের জন্য ওয়ান অফ দ্য মোস্ট গোল্ডেন প্রজেক্টস থাকবে। বিকজ এটা আমি যেমন আমি বললাম যে এটা আমার আরো একটা নতুন জীবন এখান থেকে। আই এম এক্সপেক্টিং যে ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতায় বেঙ্গল ইন্ডাস্ট্রিতে যারা আছে আমার কাজ দেখেছেন, আমার কাজ পছন্দ হয়েছে, আর আমি আরো কাজ, আরো রোল, আরো নতুন নতুন চরিত্র আমি ফুটিয়ে তুলতে পারবো বাংলা ইন্ডাস্ট্রিতে। ওরা আমাকে অ্যাকসেপ্ট করবে আর আমাকে এনকারেজ করবে আর আমাকে আরো কাজ দেবে। I'm absolutely forwarding and telling this that আমি ইন্টারেস্টেড। সেকেন্ডলি আমি খুব সুন্দর 2-3টে বন্ধু বানিয়েছি এই তানসেনের তানপুরা, যেমন বিক্রম হোক, অনুরাধা হোক, অঙ্গনা হোক, সৌমিক স্যার হোক, কি জানো বলে আমার প্রসেনজিৎ হোক, আজ আমাদের ডিওপি সৌগতদা হোক, অ্যান্ড শ্যাম ভাই হোক ফ্রম SVF, then Shubrali and all these Chirupa, they were wonderful people. But and আমার পুরো ইউনিটটা ভীষণ ভালো লেগেছে, অনেক আদর পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, অনেক রেসপেক্ট পেয়েছি। প্রত্যেকটা দিন আমার জন্য মেমোরেবল ছিল। আমার জন্য প্রথম সেটই আমি বর্ধমান রাজবাড়িতে গিয়ে আই এম সো এক্সাইটেড, আমি জায়গায় জায়গায় বাচ্চার মতন ঘুরে ঘুরে বেরিয়ে দৌড়ে দৌড়ে দেখেছি প্রত্যেকটা কোনা। হ্যাঁ, বেলগড়িয়া রাজবাড়ি, এর মানে কত কত জায়গার পরে পুরুলিয়াতে যে আমরা খয়রাবেড়া উপরে গিয়ে আমার 2 ঘন্টা ট্রাভেল করে যেতাম, কিন্তু আমার 2 ঘন্টা মনেই হতো না, কেন আমি তো এসব দেখিনি কোনোদিনও। আমার জন্য প্রত্যেকটা জিনিস নতুন, আমি আবার ওই জায়গা গিয়ে ভালো করে এক্সপ্লোর করতে চাই ওই জায়গাগুলো। সো আই এম অ্যাবসলিউটলি হাম্বলড, থ্যাঙ্কফুল টু এভরি ডে। আই হ্যাভ বিন থ্যাঙ্কিং মাই স্টার্স দ্যাট আমি তানসেনের তানপুরার মতন এত সুন্দর, এত কমপ্লিট, এত রিচ in content আমি শো করেছি। that is my debut in Bengali, in Bengal world, which I am so proud of. বেশ, আর আপনাদের কাছেও অনুরোধ যে হইচইতে তানসেনের তানপুরা অলরেডি স্ট্রিমিং শুরু হয়ে গেছে। আর আজকে তো আড্ডা মারলেনই, আমার সঙ্গে মধুমন্তী মিশ্র, সঙ্গে ছিলেন আপনারা। আর তানসেনের তানপুরার খোঁজ চলছে, আজকেও আমরা এখন অব্দি বের করে উঠতে পারিনি, কিন্তু হ্যাঁ আপনারা খোঁজ করতে পারেন। তার জন্য কিন্তু এই যে স্ট্রিমিংটা চলছে হইচই অ্যাপে, তো সেটা আপনাকে দেখতে হবে, তাহলে খোঁজ পাবে যে তানসেনের তানপুরা অ্যাকচুয়ালি আছে কার কাছে। বেশ, আমরা একদম শেষ পর্যায়ে। তুমি বলো যে কেমন লাগলো আড্ডা বেড়ে আমার সঙ্গে? বেশ ভালোই লাগলো, বাংলায় পুরো দস্তুর, হেড টু টো, নো বাংলা, নো হিন্দি, নো ইংলিশ। ইংরেজি বলে গেলাম মাঝে মধ্যে, খালি কিছু কিছু বাংলা, কিন্তু আই হোপ এটা দেখি লোকেরা বুঝতে পারবে যে আমি বাঙালি, একেবারে বাঙালি। আমি জয়তী চ্যাটার্জি ভাটিয়া, আর আমি বাংলা আসলে আমি দিল্লিতে বড় হয়েছি, তার জন্য আমার হিন্দি খুব পরিষ্কার। আমার আরেকটা মানে আমি যদি পাঞ্জাবি অ্যাকসেন্টেও কথা বলি সেটাও আমার পরিষ্কার।
আর বাংলাতে বরঞ্চ আমার বোনেরা আমাকে ঠিক করাতে থাকে যে মেহেন্দি, আমার ডাকনাম মেম, তো আমার মেহেন্দি এরকম নয়, এরকম করে বলতে হয়, এটা এরকম নয়, এটা এরকম করতে হয়। আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগে, তৈরি করেছিলাম, সেটা আনলাম। আমার দুটো কো অ্যাক্টর, আমার সঙ্গে সঙ্গে আমার বোন লিখে পাঠালো, দুটো হয় না দিদি, দুইজন হয়। এই বাবা, এবার কি করবো, এবার আমি আপলোড করে দিয়েছি। সো দিস আর স্মল। যাক, তাহলে তোমার এই প্রথম, এটা কি তোমার প্রথম বাংলা ইন্টারভিউ? হ্যাঁ, বাংলার এত এত লম্বা বাংলায় আমার প্রথম ইন্টারভিউ, তাও সেটা আমার ওরে বাবা, তা আবার লাইভ! তাই। বেশ। প্লিজ প্লিজ আপনার হইচইতে গিয়ে, হইচই অ্যাপে গিয়ে তানসেনের তানপুরা দেখবেন, মধুমন্তী মিশ্র, আলাপ, শ্রুতি, আমাদের পুরো টিমকে অনেক অনেক আপনাদের ভালোবাসা চাই। আমরা উই ওয়ান্ট দ্যাট শো শুড বিকাম সাচ আ সুপার হিট। আর আমার কাজ আপনাদের ভালো লাগুন, আর আমি আরো আরো নতুন নতুন কাজে আপনাদের সামনে আসতে পারি। আপনারা এরকমই আমাকে ভালোবাসা দিতে থাকুন। থ্যাংক ইউ, বেস্ট উইশেস টু দ্য হোল টিম অফ তানসেনে তানপুরা অ্যান্ড বেস্ট উইশেস টু জয়তি দি। তুমি প্রচুর 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 বাংলা এরকম প্রজেক্ট করো, আমরা দেখতে পাই, আর এরকম ভাবেই আরো আড্ডা মারবো। আর কলকাতায় আসলে পরে তো দেখা হচ্ছেই, নতুন কোন প্রজেক্ট নিয়ে যখন আসবে আবারও এরকম ভাবে আড্ডা। হ্যাঁ, প্রিন্সেপ ঘাটে ফটো সেশন করতে যাই। একদম একদম। ঠিক আছে, ভালো থেকো। আর নতুন যা যা প্রোডাক্ট আসছে তোমার, তার জন্য বেস্ট উইশেস আগে থেকেই রইলো। থ্যাংক ইউ। আজকে এখানেই শেষ করছি। এখনো কিন্তু করোনা ভাইরাসের ভয়টা যায়নি। প্লিজ বি সেফ, সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, রাস্তায় বেরিয়ে আসবেন না। সো জাস্ট কিপ স্যানিটাইজিং ইয়োরসেলফ এন্ড জাস্ট বি সেফ। আর তানসেনের তানপুরা দেখুন। একদম, বাড়িতে বসে তানসেনের তানপুরা অনলি অন হয়েছে। আর আড্ডা তো হলেই, তানসেনের তানপুরা খোঁজ আপনি বাড়িতে বসে করুন, অ্যাপে দেখতে দেখতে করুন। আর ইয়োর হোস্ট অরুণা উইল সাইন আপ ফর টুডে। আর এরকম ভাবেই নতুন সেলিব্রিটি বা নতুন কোনো যে কোনো বক্স অফ লাইফের সঙ্গে যারা যারা যুক্ত, যে কোনো সেলিব্রিটি যে কোনো ফিল্ডের সঙ্গে, তাকে নিয়ে হবে এরকম ভাবে আড্ডা। আজকের মতো এখানেই দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। ভালো থাকবে জয়তি দি, আবারও দেখা হচ্ছে। আর থ্যাংক ইউ। Very cheerful and a lovely smile. God bless you. ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থেকো, টাটা, এখানেই শেষ করছি।